আচ্ছা, একটা বিষয় ভাবা যাক। ধরুন মহাবিশ্ব সৃষ্টির শুরুতেই যেন এক বিশাল আদালত বসেছে। হুম, বেশ আকর্ষণীয় ধারণা। আর সেই আদালতে একদিকে আছেন ঈশ্বর, আর তার বিরুদ্ধে অভিযোগকারী স্বয়ং শয়তান। অভিযোগটাও তো বেশ গুরুতর। হ্যাঁ, অভিযোগটা হলো ঈশ্বরের দেওয়া আইন নাকি এতটাই কঠিন যে তার নিজের সৃষ্টির পক্ষেই তা মেনে চলা অসম্ভব। আর যদি এটা সত্যি হয়, তাহলে তো বিষয়টা জটিল হয়ে যায়। ঠিক, তাহলে সেই নিয়ম ভাঙার জন্য শাস্তি দেওয়াটা কি এক ধরনের স্বৈরাচার নয়? আজ আমরা যে গভীর ধর্মতাত্ত্বিক লেখাটি নিয়ে আলোচনা করতে বসেছি, তার শুরুটাই কিন্তু এই মহাজাগতিক মামলা দিয়ে। একদম। আর এই মামলার রায়ের ওপরই কিন্তু সবকিছু নির্ভর করছে। মানে ঈশ্বরের ভালোবাসা কি সত্যি, নাকি একটা বিরাট প্রতারণা? হ্যাঁ। আমাদের হাতে থাকা এই লেখাটা দাবি করে যে ঈশ্বরের আইন আর তার ভালোবাসা আসলে একই মুদ্রার এপিটোকেট। কিন্তু যদি তাই হয়, তাহলে মানুষ কেন বারবার ব্যর্থ হয়? ঠিক এইখানেই লেখাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসে, ক্রুশের ধারণা, যা এই মহাজাগতিক নাটকের ক্লাইম্যাক্স হিসাবে কাজ করে। এই বিষয়গুলো কিন্তু সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ঈশ্বরের ভালোবাসা, আইন, শয়তানের অভিযোগ সব মিলিয়ে একটা মহাজাগতিক থ্রিলার। হ্যাঁ, তা বলাই যায়। চলুন এর গভীরে ঢোকা যাক। আমি তো বেশ আগ্রহী হয়ে উঠেছি। শুরুতেই জানতে চাই, শয়তানের এই অভিযোগটা ঠিক কী ছিল? এর ফলাফল কতটা মারাত্মক হতে পারত? লেখাটার একেবারে শুরুতে যে মহাজাগতিক দ্বন্দ্বের কথা বলা হয়েছে, সেখানে শয়তানের মূল অভিযোগটা হল ঈশ্বরের আইন পালন করা অসম্ভব। হ্যাঁ, এই যুক্তিটা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরের অর্থ তো অনেক গভীর, তাই না? যদি এই অভিযোগটা সত্যি প্রমাণিত হয়ে যায়, তাহলে কি হবে? এর ফল কিন্তু সাংঘাতিক হতে পারে। এই লেখকের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি আইন পালন অসম্ভব হয়, তাহলে ঈশ্বর মানে তিনি ৩টি অভিযোগে দোষী সাব্যস্ত হন। ৩টি অভিযোগে? হ্যাঁ, প্রথমত তিনি মিথ্যাবাদী, কারণ তিনি এমন কিছু করতে বলছেন যা করা যায় না। আচ্ছা। দ্বিতীয়ত, তিনি একজন হত্যাকারী, কারণ সেই অসম্ভব আইন ভাঙার অপরাধে তিনি সৃষ্টিকে অনন্ত শাস্তির ভয় দেখান, যাকে এখানে আগুনের হ্রদ বলা হয়েছে। আর তৃতীয়টা? আর সবচেয়ে বড় অভিযোগ হল তার ভালোবাসাটা তখন একটা প্রহসন হয়ে দাঁড়ায়। তিনি তখন একজন নিষ্ঠুর স্বৈরা শাসক ছাড়া আর কিছুই নন। তার মানে এই লেখকের মতে ঈশ্বরের পুরো চরিত্রটাই প্রশ্নের মুখে পড়ে যায়। একদম। কিন্তু এই তর্কটি কি ঈশ্বরকে খুব বেশি মানবীয় করে ফেলছে না, যেন তাকে একটা আদালতে নিজের চরিত্র প্রমাণ করতে হচ্ছে? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে। কিন্তু এই লেখার মূল যুক্তিটা হল ঈশ্বরের আইনগুলো কোনো বোঝা নয়, বরং তার ভালোবাসারই এক ধরনের কাঠামো। ভাবুন তো, রাস্তায় ট্রাফিক আইন কেন থাকে? আমাদের নিয়ন্ত্রণ করার জন্য? না, দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। ঠিক তাই। এই লেখা অনুযায়ী ঈশ্বরের আইনগুলো ঠিক তেমনই। সমাজের শক্তিশালীরা যেন দুর্বলদের ওপর অত্যাচার করতে না পারে, তার জন্য এক রক্ষা কবচ। বুঝতে পারছি। আইন না থাকলে পৃথিবীতে কেবল জোর যার মুল্লুক তার নীতিই চলবে। তাই আইনগুলো আসলে অত্যাচার থেকে রক্ষার জন্য ঈশ্বরের ভালোবাসারই একটা উপায়। বিষয়টা এবার পরিষ্কার হল। আইন এখানে শাসনের হাতিয়ার নয়, বরং সুরক্ষার বর্ম। একদম। এখানেই তো তাহলে ঈশ্বরের পরিকল্পনার বিষয়টা আসে, তাই না? শয়তানের এই অভিযোগের জবাব তিনি কিভাবে দিতে চাইলেন? এখানে গল্পটা আরও জমে ওঠে। এই ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা অনুযায়ী ঈশ্বর মহাবিশ্ব তৈরির আগেই এই সম্ভাব্য অভিযোগের কথা জানতেন। আগে থেকেই? হ্যাঁ, তাই তিনি একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করেন। তার উদ্দেশ্য ছিল মহাবিশ্বের সামনে ৩টে জিনিস দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করা। কি কি? ১, তার আইন পালন করা সম্ভব। ২, এই আইনগুলো ন্যায্য এবং সত্য। এবং ৩? আর ৩ নম্বর হল এই আইনগুলো তার গভীর ভালোবাসারই প্রকাশ, কোনো স্বৈরাচারের নিদর্শন নয়। অর্থাৎ আমাদের এই মানব ইতিহাস, এত ঘটনা, এত উত্থান পতন সবই আসলে ঈশ্বরের সেই ভালোবাসার প্রমাণ দেওয়ার একটা মঞ্চ। এটা তো একটা বিশাল বড় ধারণা। অনেকটা সেরকমই। এই লেখা অনুযায়ী পুরো সৃষ্টিজগৎ যেন একটা থিয়েটারের মঞ্চ। বাহ! যেখানে ঈশ্বর শয়তানের তোলা মিথ্যা অভিযোগগুলোকে সবার সামনে ভুল প্রমাণ করতে চেয়েছেন। আর এই নাটকের চূড়ান্ত মুহূর্ত বা ক্লাইম্যাক্স হল ক্রুশের ঘটনা। কিন্তু তার আগে তো মঞ্চ প্রস্তুত করতে হয়েছিল। ঠিক,
যেমন লেখাটিতে একটা অদ্ভুত ধারণা দেওয়া হয়েছে যে ঈশ্বর প্রথম মানুষ আদমকে হেডিসের মধ্যে সৃষ্টি করেছিলেন। 1 মিনিট, হ্যাডিসের মধ্যে সৃষ্টি করেন? এটা তো বেশ অদ্ভুত শোনাচ্ছে। হ্যাঁ, আমরা সাধারণত হ্যাডিস বলতে পাতালপুরী বা নরক জাতীয় কিছু বুঝি। লেখাটিতে কি এই শব্দের কোনো বিশেষ অর্থ আছে? ঠিক ধরেছেন। এখানে হেডিস প্রচলিত অর্থে নরক নয়। লেখাটি অনুযায়ী এটা এমন এক অবস্থা বা জগৎ যেখানে শয়তানের প্রভাব ছিল। কিন্তু ঈশ্বরও ছিলেন? হ্যাঁ, ঈশ্বর তখনও অনুপস্থিত ছিলেন না। ঈশ্বরের উদ্দেশ্য ছিল এই প্রতিকূল পরিবেশেই যেন আদমের আনুগত্যের পরীক্ষা হয়। আচ্ছা। শয়তানের মিথ্যা প্রলোভনের সামনে দাঁড়িয়েও আদম যদি ঈশ্বরের আইন মেনে চলত, তাহলে শুরুতেই প্রমাণ হয়ে যেত যে ঈশ্বরের আইন পালনযোগ্য। কিন্তু আমরা জানি তা হয়নি। হ্যাঁ, তা হয়নি। আর প্রথম আদম ন্যর্থ হওয়ার কারণেই কি এই পরিকল্পনায় একজন দ্বিতীয় আদমের প্রয়োজন হলো? একদম এই প্রমাণের কেন্দ্রীয় চরিত্র হিসেবে যাকে আমরা পাই? একদম এই পরিকল্পনার কেন্দ্রে আমরা একজন বিশেষ চরিত্রকে দেখতে পাই, যাকে লেখাটিতে ঈশ্বরের দ্বিতীয় সত্তা বা শেষ আদম বলা হয়েছে। এই ধর্মতত্ত্বে দ্বিতীয় সত্তা বলতে তো সাধারণত যিশুকে বোঝানো হয়, তাই না? হ্যাঁ, ঠিক তাই। এই চরিত্রটি কিভাবে এই বিশাল মহাজাগতিক দ্বন্দ্বের সমাধান করলেন? এই চরিত্রটি ঈশ্বরের পরিকল্পনার মূল চালিকা শক্তি। এই ঐশ্বরিক সত্তা নিজে মানুষ হিসেবে পৃথিবীতে এসেন দুটো প্রধান কাজ করার জন্য। আচ্ছা। প্রথমত, তিনি নিজে ঈশ্বরের সমস্ত আইন অক্ষরে অক্ষরে পালন করে দেখান যে হ্যাঁ, এই আইন মেনে চলা সম্ভব। তিনি প্রমাণ করেন যে শয়তানের অভিযোগটি মিথ্যে ছিল। আর দ্বিতীয় কাজটা? আর দ্বিতীয় কাজটি আরও অনেক কঠিন। তিনি প্রথম আদম মানে মানবজাতির অবাধ্যতার সমস্ত শাস্তি নিজের ওপর তুলে নেন। এই আত্মত্যাগের বর্ণনায় খুব শক্তিশালী ভাষা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে তিনি ঈশ্বরের প্রথম সত্তা দ্বারা পরিত্যক্ত হয়েছিলেন, মানবজাতির অভিশাপ নিজের কাঁধে নিয়েছিলেন, আর তাদের সমস্ত পাপের ভার বহন করেছিলেন। হ্যাঁ। এটা নিশ্চয়ই শুধু শারীরিক কষ্টের কথা বলা হচ্ছে না। না, একেবারেই না। এই লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটা হলো এটাই। কোনটা? এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ক্রুশের সবচেয়ে বড় যন্ত্রণা শারীরিক ছিল না, বরং তা ছিল আধ্যাত্মিক, ঈশ্বর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যন্ত্রণা। ভাবা যায়। যে সত্তা চিরকাল ঈশ্বরের সঙ্গে একাত্ম ছিলেন, তিনি প্রথমবারের মতো সেই সংযোগ হারালেন। এই নিজেকে বিলিয়ে দেওয়ার কাজটিকেই ঈশ্বরের ভালোবাসার চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। তার বিপদগামী সৃষ্টিকে বাঁচানোর জন্য নিজেকেই উৎসর্গ করে দিলেন। ঈশ্বরের ভালোবাসা প্রমাণের জন্য এত বড় আত্মত্যাগ, এটা সত্যি অভাবনীয়। কিন্তু প্রশ্ন হল, এই ঘটনার পর সৃষ্টির মধ্যে কি বদল এলো? তাদের অবাধ্যতার কারণেই তো এত কিছু। এই আত্মত্যাগ কি তাদের স্বাধীন ইচ্ছাকে কোনোভাবে প্রভাবিত করেছিল? এখানেই এই লেখার সবচেয়ে মনস্তাত্ত্বিক দিকটা উঠে আসে। লেখাটি বলছে, সৃষ্টি বা মানুষ নিজের ইচ্ছায় পাপ করে, কারণ তাদের পক্ষে নিজে থেকে ঈশ্বরকে ভালোবাসা শুরু করা সম্ভব নয়। তাদের তবিয়তটাই এমন হয়ে গেছে। ঠিক। কিন্তু যখন তারা ক্রুশে ঈশ্বরের এই নিঃস্বার্থ শর্তহীন ভালোবাসা দেখতে পায়, যেখানে ঈশ্বর তাদের শাস্তি দেওয়ার বদলে নিজেই শাস্তি নিচ্ছেন, তখন তাদের হৃদয়ে এক আমূল পরিবর্তন আসে। তারা অনুপ্রাণিত হয়। হ্যাঁ, তারা প্রথমবারের মতো অনুপ্রাণিত হয় এবং ঈশ্বরের প্রতি একটা খাঁটি ভালোবাসা অনুভব করতে শুরু করে। আর এই ভালোবাসা থেকেই আনুগত্য আসে, ভয় থেকে নয়। ঠিক তাই। যুক্তিটা হলো ভালোবাসাই আনুগত্যের আসল চালিকা শক্তি। এই ভালোবাসা কোনো পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে আসে না, বরং ঈশ্বরের ভালোবাসার গভীরতা হৃদয় দিয়ে উপলব্ধি করার পর ভেতর থেকে জন্মায়। এর মাধ্যমে সৃষ্টির স্বাধীন ইচ্ছা এক নতুন মাত্রা পায়। একদম। তারা আর বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় ভালোবেসে ঈশ্বরের আইন পালন করে। আর এভাবেই সৃষ্টি জগতে অনন্ত শান্তি বা বিশ্রাম ফিরে আসার পথ তৈরি হয়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, ভালোবাসা থেকে আনুগত্য আসাটা আদর্শ পরিস্থিতি হতে পারে, কিন্তু ভয় কি একেবারেই কাজ করে না? চমৎকার প্রশ্ন। আগুনের হ্রদের ভয় তো একটা বড় ব্যাপার। লেখাটি কিন্তু ভয়কে অস্বীকার করছে না, বরং বলছে ভয়ের আনুগত্য ঠুনকো এবং অস্থায়ী। যেমন একজন স্বৈরশাসককে মানুষ ভয় করে, কিন্তু মনে মনে ঘৃণা করে, সুযোগ পেলেই বিদ্রোহ করে। ঈশ্বর তেমন আনুগত্য চাননি। ঠিক। সত্যিকারের স্থায়ী পরিবর্তন আসে ভালোবাসা থেকে। ঈশ্বরের পরিকল্পনাটা অনেকটা একজন দক্ষ বাগানির মতো। বাহ, সুন্দর উপমা। তিনি জানেন কোন চারাগাছটি আলোতে বেড়ে উঠবে আর কোনটি ছায়াতে। তিনি জোর করে ফুল ফোটান না,
কিন্তু এমন পরিবেশ তৈরি করেন যাতে গাছটা নিজেই ফুল ফোটাতে চায়, আর ক্রুশের ঘটনাটি ছিল সেই ভালোবাসার সূর্য। যা সৃষ্টির হৃদয়কে ফুটিয়ে তোলার জন্য জরুরি ছিল। এই যুক্তির ধারা অনুসরণ করলে একটা বিষয় বেশ পরস্পর বিরোধী মনে হয়। কোনটা বলুন তো? লেখাটিতে বলা হয়েছে পাপীদের চূড়ান্ত বিচার, যাকে আগুনের হ্রদে নিক্ষেপ করার কথা বলা হয়েছে, সেটাও নাকি ঈশ্বরের ভালোবাসারই একটি কাজ। হ্যাঁ, বলা হয়েছে। এটা কিভাবে সম্ভব? কাউকে শাস্তি দেওয়া কিভাবে ভালোবাসার প্রকাশ হতে পারে? এটা সত্যি একটা জটিল ধারণা, এবং এখানেই এই লেখার যুক্তি তার শীর্ষে পৌঁছায়। আচ্ছা। এর পেছনের ধারণাটি হল সার্বজনীন শান্তি ও সুখ প্রতিষ্ঠার জন্য এমন পরিবেশ দরকার যেখানে কেউ কাউকে আঘাত করবে না। ঠিক। যারা ক্রমাগতভাবে এবং স্বেচ্ছায় অন্যদের ক্ষতি করে চলে, মানে ভালোবাসার আইন লঙ্ঘন করে এবং ভালোবাসার আমন্ত্রণ প্রত্যাখ্যান করে, তাদের যদি অনন্তকাল ধরে সেই সুযোগ দেয়া হয়, তাহলে বাকিদের কষ্ট ও যন্ত্রণা চলতেই থাকবে। এটা ঠিক। তাই ধার্মিকদের রক্ষা করার জন্য এবং এক শান্তিপূর্ণ সমাজ নিশ্চিত করার জন্য তাদের সরানোটা এক প্রয়োজনীয় এবং প্রেমময় কাজ হিসেবে দেখানো হয়েছে। তার মানে যারা অনুতপ্ত হয়ে ফিরে আসে আর যারা সবকিছু জেনেও ঈশ্বরকে প্রত্যাখ্যান করে, তাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার প্রকাশটা ভিন্ন পথে হয়। হ্যাঁ, এই লেখা অনুযায়ী বিষয়টি ঠিক তাই। যারা ঈশ্বরের ভালোবাসার শাসন প্রত্যাখ্যান করে, তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ঈশ্বর তাদের জোর করে নিজের রাজ্যে রাখতে চান না। তাহলে তাদের জন্য ঈশ্বরের শাসন থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হল অস্তিত্বহীন হয়ে যাওয়া। তাই ঈশ্বর তাদের সেই পছন্দকেই সম্মান জানান। কিন্তু তার আগে তার আগে তাদের নিজেদের করা পাপের ফল ভোগ করতে হয়, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। এটা সৃষ্টির পছন্দের উপর ভিত্তি করে ঈশ্বরের নেওয়া এক বেদনাদায়ক কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ। দ্বন্দ্ব, যা আসলে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই প্রশ্নের জবাব দেবার জন্য ঈশ্বরের এক সুবিশাল পরিকল্পনা, যেখানে মানব ইতিহাস একটা মঞ্চের মতো কাজ করেছে। আর সেই নাটকের কেন্দ্রে ছিল ক্রুশের ঘটনা, ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। একদম। অর্থাৎ লেখাটি বলছে যে পুরো মানব ইতিহাস আসলে ঈশ্বরের বিরুদ্ধে ওঠা একটা অভিযোগের জবাব। এটা পাপ পুণ্যের হিসেবের চেয়েও বড়। এটা ঈশ্বরের ভালোবাসার সম্মান রক্ষার লড়াই। তিনি জোর করে আনুগত্য চাননি, চেয়েছেন এমন এক ভালোবাসা যা স্বেচ্ছায় আসে। আর তার জন্য তিনি মহাবিশ্বকে একটা মঞ্চ বানিয়েছেন। এই কাহিনীর মূল বার্তা তাই ভয় বা শাস্তি নয়, বরং ভালোবাসা অর্জন করার এক ঐশ্বরিক প্রচেষ্টা। এই আলোচনাটি শেষে একটি গভীর প্রশ্ন রেখে যায়। বলুন। যদি এই লেখা অনুযায়ী ভালোবাসার একটি চূড়ান্ত রূপ প্রত্যক্ষ করাই মানুষের স্বাধীন ইচ্ছাকে রূপান্তরিত করার মূল চাবিকাঠি হয়, তাহলে বৃহত্তর অর্থে আমাদের নিজেদের জীবনের সত্যিকারের পরিবর্তন এবং অনুপ্রেরণার উৎস সম্পর্কে এটি কী ইঙ্গিত দেয়? এটা ভাবার মতো প্রশ্ন। সম্ভবত পরিবর্তন চাপিয়ে দেওয়া যায় না, তা ভেতর থেকে আসতে হয়। আর তার জন্য প্রয়োজন হয় ভালোবাসার এক শক্তিশালী উদাহরণ।